হ্যালো এভরিওয়ান, আমরা আবারও ফিরে এসে আমাদের চ্যানেলে একদম নতুন একটা ভিডিও নিয়ে। সো ফ্রেন্ডস, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এই চ্যানেলে আমরা একদম সহজ সরল ভাষায় ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে ডিসকাস করি। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এরকম বিভিন্ন টপিক নিয়ে একদম নিজেদের মতো করে সহজ ভাষায় ডিসকাস করে থাকি। তো এই যে বর্তমান সময়ে পৃথিবী জুড়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, আমেরিকা এবং ইসরায়েল একদিকে এবং ইরান একদিকে, এবং তার যে বিপুল এফেক্ট, বিপুল নেগেটিভ এফেক্ট রাদার গ্লোবাল এবং ডোমেস্টিক ইন্ডিয়ান স্টক মার্কেটের উপর পড়ছে। আমরা আমাদের গত কয়েকটা ভিডিও নিয়ে এই জিনিসটাতেই একটু বেশি করে ফোকাস করছি। কেন? কারণ আমাদের ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হয়ে ওঠার জন্য এই নানান ধরনের ফ্যাক্টর, নানান ধরনের সিচুয়েশন নিয়ে একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা খুবই দরকার। এই জন্যই আপনারা আমাদের ভিডিওগুলো না স্কিপ করে দেখবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, এই যে বর্তমান সময়ে যুদ্ধের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমাদের অনেকেরই পোর্টফোলিওটা একদম রেড হয়ে গেছে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের অবস্থা একদমই ভালো না। তাহলে অনেকের মনে প্রশ্ন আসছে যে এই যে আমরা এসআইপি করি, যে আমাদের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মাসে মাসে বা কোয়ার্টারলি নানানভাবে আমরা নানান রকম ইনভেস্টমেন্ট করি, সেটা কি তাহলে আমাদের কন্টিনিউ করা উচিত না পজ করা উচিত? আমাদের কি অনেক টাকা লস হয়ে যাচ্ছে? আমাদের পোর্টফোলিওটা কি রেড থেকে আর গ্রিন হবে না? এরকম নানান প্রশ্ন অবশ্যই আমাদের মনে আসবে এবং তারই উত্তর আমরা এই ভিডিওটাতে একটু খুঁজে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে যেকোনো যুদ্ধকালীন পরিস্থিতি বা পৃথিবীতে যদি কোনো অ্যাডভার্স সিচুয়েশন হয়, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু স্টক মার্কেটের উপর বা মিউচুয়াল ফান্ডসের উপর অবশ্যই পড়ে। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, আমাদেরকে একটু পাস্ট পরিস্থিতিগুলো, হিস্টোরিক্যাল ডেটা একটু অ্যানালাইজ করতে হবে। আমরা দেখব যে যখনই এরকম যুদ্ধের পরিস্থিতি হয়েছে বা কোনো প্যান্ডেমিক বা মহামারী বা কোনো অ্যাডভার্স সিচুয়েশন হয়েছে, যেমন কোভিড, আমরা কিছু বছর আগেই ভয়ঙ্কর কোভিডের পরিস্থিতির সাথে মোকাবিলা করেছি সারা পৃথিবীময় যেটা হয়েছে, বা এই যে রাশিয়া ইউক্রেন ওয়ার, এরকম নানান যুদ্ধের সময় বা নানান মহামারী বা নানান রকম অ্যাডভার্স সিচুয়েশনের সময় কিন্তু স্টক মার্কেট একদম পড়ে গেছে, মিউচুয়াল ফান্ড খুব অ্যাডভার্সলি এফেক্টেড হয়েছে, কিন্তু তারপরে মার্কেট কিন্তু আবার রিকভার্ড হয়েছে। মিউচুয়াল ফান্ডেরও রিকভারি সেইভাবেই অ্যাকর্ডিংলি হয়েছে এবং অবশ্যই এই হিস্টোরিক্যাল ডেটা দেখলেই আমরা বুঝতে পারবো যে যখন মার্কেট রিকভার্ড হয়েছে তখন কিন্তু আবার মার্কেট সেই পুরনো বুল রানে ফিরে এসছে এবং সেই পুরনো গ্রোথ মোমেন্টামটা আমরা আমাদের ইনভেস্টমেন্টের মধ্যে খুঁজে পেয়েছি। তাহলে যেটা আমাদের এখানে মূল প্রশ্ন, যে এসআইপি আমরা কন্টিনিউ করব না পজ করে দেব, এখানে আমার একটাই বক্তব্য, এসআইপি কিন্তু পজ করার কথা আমরা একদম ভাববো না। আমাদের গোলটা সবসময় লং টার্ম হবে। এখন যেহেতু এই যে মিউচুয়াল ফান্ডগুলো, তার নেট অ্যাসেট ভ্যালুটা কমে গেছে, তাহলে আমরা কম টাকায় বেশি ইউনিট কিনতে পারবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে রুপি কস্ট অ্যাভারেজ, এইটা কিন্তু আবার যখন মার্কেট তার মোমেন্টাম গেইন করবে তখন আবার এনএভিটা বেড়ে যাবে। এই যে টোটাল এই যে কস্ট রিডাকশন আবার কস্টটা বেড়ে যাওয়া, এর একটা অ্যাভারেজ এফেক্ট কিন্তু সবসময় আমরা আমাদের পোর্টফোলিওর উপর রুপি কস্ট অ্যাভারেজ, যেটা আমরা বলবো, নোটিস করব। এবং এই কারণেই আমরা এসআইপিটা কন্টিনিউ করব, যাতে ওভার দ্য ইয়ার্স আমরা কম্পাউন্ডিং এফেক্টটা না হারিয়ে ফেলি। আমরা আগেও এটা ডিসকাস করেছি যে এসআইপিতে 5 বছর ইনভেস্ট করলে যত টাকা হয়, 10 বছরে কিন্তু তার ডাবল হয় না, মোর দ্যান 3 টাইমস হয়। এবং 15 বছর করলে কিন্তু 5 বছরে 3 টাইমস হয় না, মোর দ্যান 5 টাইমস হয়। এটা আমরা আগে ডিটেলে নানান ভিডিওতে আলোচনা করেছি। তো এই যে ওভার দ্য ইয়ার কম্পাউন্ডিং এফেক্টটা, এটাই কিন্তু আমাদের ফোকাস। কাজে আমাদের এসআইপি বন্ধ করা যাবে না, আমাদের নজরটা সবসময় দূরের দিকে হবে। মার্কেট অবশ্যই রিকভার করবে, মিউচুয়াল ফান্ডের এনএভিও আবার বাড়বে, আমাদেরকে ফোকাস ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্টটা চালিয়ে যেতে হবে, প্যানিক সেলিং করলে চলবে না। সো ফ্রেন্ডস, আজকে এই অবধি, আমরা ফিরে আসবো আর এরকম নানান ভিডিও নিয়ে, অ্যান্ড লেটস গ্রো আওয়ার মানি টুগেদার। থ্যাংক ইউ।